আরজিকরে অভয়ার নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে পথে নামলেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। তাদের ডাকা নিজেদের বাড়িতে আলো নিভিয়ে 26টি বাতি জ্বালাতে হবে, কারণ অভয়ার মৃত্যুর 26তম দিন পার হয়ে গেছে। সেই কারণে 26টি বাতি জ্বালানোর পরিকল্পনা করেন চন্দননগরবাসী। নিজেদের বাড়িতে না করে তারা সকলে বাড়ি থেকে বেরিয়ে এসে চন্দননগর জোড়াঘাটে মিলিত হয়ে বাতি জ্বালায়। ডাক্তার থেকে সাধারণ মানুষ সকলেই বাতি জ্বালায়, অভয়কে স্মরণ করে গান আবৃত্তির মাধ্যমে। অভয় নৃশংস হত্যাকাণ্ডের বিচারে চাইছে তাদের একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। যতদিন না তারা অভয়ের বিচার পাচ্ছে ততদিন তারা এইভাবে রাজপথে থাকবেন। জনতার হাতে হাতে ধরো তুমি মিশনের মতো, কাবিল মিশন হয়ে বলে ওঠো তুমি হাতে হাতে। হঠাৎ খুশির মতো নেচে ওঠো যখন তখন, হঠাৎ খুশির মতো নেচে ওঠো যখন তখন। চঞ্চল পায়ে তুমি ছুটে যেও নিষেধের পথে, মাতাল সুখের মতো দিক ভুল করবে যখন। নতুন নিশানা যেন আসে মানুষের হিম্মতে। আজকালের এই নারকীয় পোশাকের রং বদলায়, শুধু মুখোশের ঢং বদলায়, দিন বদলায় না। নমস্কার। পথে এবার নব সাথী, পথে হবে না। হবে যে না হবে জানা, পথে এবার নব সাথী, পথে হবে না। জনমতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা, পথে এবার নব সাথী, পথে হবে চেনা। অনেক দিন গেল বৃথায় সংশয়ে, এবার দ্বিধার বাধা পার হয়ে। অনেক দিন গেল বৃথায় সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। তোমার আমার সবার স্বপন মিলাই প্রাণের মোহনায় কিসের নানা, হবে জানা। পথে এবার নাম সাথী, পথে হবে পথে না। পথে এবার নাম সাথী, পথে হবে পথে না। পারবে
আজকে এই আন্দোলনের কারণ কি? আজকে এই রাত দখল করেছেন, রাস্তা দখল করেছেন, এই বিষয়টা নিয়ে কি বলবেন? এই আজকের যে অনুষ্ঠানটা, এটার মূল উদ্যোক্তা হচ্ছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। অ্যাকচুয়ালি এই সংস্থার তরফ থেকে যে ডাকটা দেওয়া হয়েছিল যে আজকে রাত্রিবেলা 9টা থেকে 10টা এই সময়টা নিষ্প্রদীপ করে রাখবেন, এবং যেহেতু আজকে অভয়া হত্যার 26 দিন, সেই জন্যে 26টা মোমবাতি প্রত্যেকে বাড়িতে জ্বালবেন। চন্দননগরে আমরা এটাকে ওইখান থেকে বাড়ির থেকে আমরা ঠিক করলাম যে এখানে নিয়ে আসবো, এই স্ট্যান্ডে নিয়ে আসবো, যাতে সেখানে ওই বাড়িতে একলা একলা করার থেকে প্রত্যেকে মিলে করতে পারি, এবং সেটা অ্যাকচুয়ালি একটা মাস মুভমেন্টের পর্যায়ে গিয়ে দাঁড়ায়, যেটা আপনি দেখতে পাচ্ছেন যে আজকে তাই হয়েছে। সেই জন্যই আজকে এখানে আসা, এবং ডিমান্ডের ব্যাপারটা আজকে সবাই জানে যে কিসের ডিমান্ড, জাস্টিস কিসের, জাস্টিস ইনজাস্টিসটা কোথায়। আমরা আমাদের তরফ থেকে আরেকটু এক্সটেন্ডেড জাস্টিস চেয়েছি, মানে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকে একটু এক্সটেন্ডেড জাস্টিস আমরা চেয়েছি, যে শুধুমাত্র এই হত্যাকারী যারা তা নয়, এই হত্যাকারীর যারা পৃষ্ঠপোষক এবং তাদের যারা আড়াল করছে সেই প্রশাসন, সেই সবটাই তারা প্রত্যেকেই আমাদের প্রতি ইনজাস্টিস দিচ্ছে এবং করছে। সুতরাং তাদের বিরুদ্ধে দাঁড়ানোটাই জাস্টিসের চাওয়া, সেই জাস্টিসটুকু আমরা চাই, সেটাই আমাদের বক্তব্য। আজকে 26তম দিন, জাস্টিস কি সেইভাবে পেয়েছেন বলে মনে করছেন? সেইটা যদি পেতাম তাহলে লোকে তো কিছুটা স্যাটিসফাইড হতো, আমরা তো কিছুটা স্যাটিসফাইড হতাম। তাহলে এই একটি ডাকে এই হাজার হাজার লোক কি আজও জমায়েত হতো? আমরা ভীষণভাবে হতাশ নই, কিন্তু ভীষণভাবে উদ্বিগ্ন যে এই জাস্টিস দেওয়ার পদ্ধতিটায় কিছু একটা সমস্যা হচ্ছে। আমরা পাবো কি না সেটা মানে আমাদের পাওয়াটাকে একটা দ্বিধার জায়গায় দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু আমরা নিশ্চিত যে এই জাস্টিসটুকু ছিনিয়ে নেওয়ার ক্ষমতা আজকের পশ্চিমবাংলার মানুষের আছে, এবং সেটা আমরা করে তবে ছাড়ব। দাদা, আজকে কি মানে রাস্তা দখল কর্মসূচি, কি বলবেন এই বিষয়টাকে নিয়ে? এটা তো খুবই সঙ্গত, কারণ হচ্ছে এই যে তিলোত্তমার বলুন আর নির্ভয়ে বলুন, অভয়াই বলুন, এই যে ঘটনা এই আমাদের পশ্চিমবাংলায় ঘটেছে, এটা শুধু একটা ঘটনা তো নয়। এই ঘটনার মধ্যে দিয়ে মানুষ মানে উজ্জীবিত হয়েছে, এবং এর যে ক্ষোভ ফেটে পড়ছে, সেই ক্ষোভটা আজকে এইভাবে প্রতিফলিত হচ্ছে জনসাধারণের মধ্যে। দলমত নির্বিশেষে সমস্ত মানুষ রাস্তায় বেরিয়ে এসছে। এটা তো মানে সাধারণ মানুষ আজকে যে এখানে এসছে, নাগরিক সমাজের ডাকে বলুন বা ডাক্তারদের আহ্বানে বলুন, জুনিয়র ডাক্তারদের আহ্বানে বলুন, মানে এর ভাষা তো নেই, মানে আমাদের নিন্দার ভাষা নেই। তো এই যে সর্বত্র এই যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোর বিরুদ্ধে মানুষ যেভাবে তাদের ক্ষোভকে মানে উগড়ে দিচ্ছে, এটা মানে আমরা অন্তত বেশ কিছুকাল এটা দেখিনি, এবং এটার প্রয়োজন আছে। এইটার মধ্যে দিয়ে যত এই ধরনের করাপশান আছে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায়, এই করাপশানগুলোকে খুলে ফেলতে হবে, এবং এই যে সমস্ত বিষয়গুলো রয়েছে এইগুলোর মধ্যে দিয়ে, এই প্রতিবাদের মধ্যে দিয়ে এটাকে জারি রাখতে হবে। এবং প্রত্যেকের একটা কথা, উই ওয়ান্ট জাস্টিস, আমরা বিচার চাই, এবং বিচারের দাবিতে সব ধরনের মানুষ তারা রাস্তায় নেমেছে। সাধারণ মানুষের ডাকে আমরা থাকি, সব সময় আছি, এবং আমরা প্রত্যেকেই চাই যে প্রকৃত যে দোষী, যারা দোষী, তাদের প্রত্যেকের শাস্তি আমরা চাই। প্রত্যেকটা অনুরোধ এগোতে থাকুন। হ্যালো 10টা রাত দখলের যে কর্মসূচি নিয়েছি, তাতে সমস্ত বাড়ি নিষ্প্রদীপ রেখে আমরা রাস্তায় দাঁড়িয়ে আলো দেখাবো। তিলোত্তমার মৃত্যুর প্রতিবাদে, তিলোত্তমার বিচারের দাবিতে আমরা আলো দেখাবো, যাতে এবং হাতে হাত দিয়ে আমরা মানববন্ধনের কর্মসূচি পালন করব, যাতে করে আমরা নিজেদের মধ্যে কোনো অনৈক্য যাতে না আসে, আমরা যেন সবাই মিলে একসাথে বলতে পারি যে আজকে যে অত্যাচার করা হয়েছে, যে পাশবিক নৃশংস ঘটনা ঘটানো হয়েছে, তার বিরুদ্ধে আমরা সবাই আছি। আমাদের সবাইকার গলা এক, আমাদের সবাইকার স্বর এক। জাস্টিস ফর আরজি কর, উই
আমার দিদির বিচার চাই, বিচার চাই, বিচার চাই, আমার মায়ের বিচার চাই। বিচার চাই, বিচার চাই। We want Justice! We want Justice! We want Justice! We want Justice! 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 দর্শককে দর্শক! Justice for everyone! চলছে, চলছে! এতদিন পেরিয়ে গেল এখনো পর্যন্ত তিলোত্তমার কিন্তু কোন রকম সুরাহা আমরা দেখতে পাচ্ছি না। কি বলবেন এটা নিয়ে? এটা তো একটা প্রশাসনিক ব্যাপার এবং সেখানে আমাদের যেটা মনে হচ্ছে যে আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে। আমরা কতদিন ধৈর্য ধরে এই আন্দোলনটা চালাতে পারি সেই পরীক্ষা নিচ্ছে যেমন রাজ্য সরকার তেমনি কেন্দ্রীয় সরকার উভয় পক্ষই। সুতরাং এ ব্যাপারে আমাদের নতুন করে কিছু বলার নেই। কেউ যদি মনে করেন যে আমাদের ধৈর্যের পরীক্ষা অনেক দিন ধরে নেবেন, আমরা পরীক্ষা দিতে রাজি আছি। আমরা তার জন্য যতদিন দরকার হয় আমরা অপেক্ষা করব এবং আমাদের আন্দোলন চালিয়ে যাব। এখানে আজকে কি শুধুমাত্র কাদের পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠান? এইটা জয়েন্ট ডক্টরস ফোরাম থেকে করা হয়েছে। এই জয়েন্ট ডক্টরস ফোরামে যেমন জুনিয়র ডাক্তাররা আছে, সিনিয়র ডাক্তাররাও আছেন এবং বিভিন্ন অর্গানাইজেশন যেগুলো থাকে ডাক্তারদের, যেমন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, জয়েন্ট ডক্টরস ফোরাম, এরকম 4-5টি সংগঠন একসাথে মিলে এই ডাকটা দেওয়া হয়েছে এবং এই কর্মসূচি পালন করা হচ্ছে। আগামীকাল আরজি করের বিচার মানে শুনানি ছিল সুপ্রিম কোর্টে, সেটিকেও পিছিয়ে দেওয়া হবে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, সুপ্রিম কোর্টের ব্যাপার তো সুপ্রিম কোর্টই বলতে পারবেন। তাদের নিশ্চয়ই নিয়ম কানুন রয়েছে, কিন্তু তারা হয়তো ভাবছেন এটাকে অনেক লঘু হিসেবে দেখছেন। তারা হয়তো ভাবছেন মানুষের ক্ষোভ দিনে দিনে আস্তে আস্তে কমে যাবে, কিন্তু আমাদের সেটা মনে হয় না। আমাদের মনে হচ্ছে যে ক্ষোভ হয়তো দিনে দিনে বাড়বে। তাই তারা যে পদ্ধতিটা নিয়েছেন জিনিসটাকে ডিলে করে দেওয়া, সেই ডিলে করার ট্যাকটিক্সটা আমার মনে হয় এক্ষেত্রে সম্ভবত কাজ করবে না। হ্যাঁ, এক্ষেত্রে সম্ভবত তার ফলে ক্ষোভ, ক্রোধ এগুলো আরো বাড়বে। আমরা চারিদিকে দেখতে পাচ্ছি শাসক দল, বিরোধী দল, বহু দল মিলেই কিন্তু এখন আন্দোলনই চাইছে, মানে তারাও কিন্তু উই ওয়ান্ট জাস্টিসই করছে। কোথাও কি মনে হচ্ছে যে এতে এই বিচার ব্যবস্থা থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার চেষ্টা চলছে? সেটা প্রথম দিন থেকেই আমরা দেখে আসছি যে কিছু দল আছে যারা এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। কিছু দল আছে এই কাজটাকে তারা রাজনৈতিকভাবে নিজেদের দলের স্বার্থে করবার চেষ্টা করেছে। রাজনৈতিক তো সবই, একটা হত্যাকাণ্ড মানেই রাজনৈতিক, মানুষের মৃত্যু মানে একটা রাজনৈতিক ব্যাপার, কিন্তু সেটাকে নিজেদের স্বার্থে, দলীয় স্বার্থে ব্যবহার করাটা এটা আমরা পছন্দ করছি না। সেই জন্য কোনো দলীয় নেতাকেই আমরা আমাদের কর্মসূচির মধ্যে রাখিনি এবং কোনো দলীয় পতাকা আমরা ব্যবহার করছি না। আমরা কেবলমাত্র জাতীয় পতাকা ব্যবহার করছি। জাতীয় পতাকা নিয়ে যারাই এই প্রোগ্রামে আসতে চান তাদেরকেই আমরা আহ্বান জানাচ্ছি। এই যে সন্দীপ ঘোষ সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছে, তিনিও একজন ডাক্তার, আপনিও একজন ডাক্তার, কি বলবেন তার বিষয়ে? দেখুন, সোসাইটির প্রতিটা স্তরেই কিছু ভালো মানুষ, কিছু খারাপ মানুষ থাকবেন। ঠিক সেইভাবেই ডাক্তারদের মধ্যেও কিছু খারাপ মানুষ আছেন। আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি এবং সেই খারাপ মানুষদের বিরুদ্ধে যথাযোগ্য শাস্তি যেন হয় সেটা দেখার দরকার। তিনি ডাক্তার বলেই তার 7 খুন মাফ হবে এরকম ভাবার কোনো কারণ নেই। তিনি যে মাফিয়ারাজ, যে গুন্ডারাজ চালাচ্ছিলেন তার বিরুদ্ধে আমরা কিন্তু প্রতিবাদ জানাচ্ছি এবং তিনি যে ধরা পড়েছেন, অ্যারেস্টেড হয়েছেন, এতে আমরা খুশি। কিন্তু আমরা মনে করি যে উনি ছাড়াও এই গুন্ডারাজ বা মাফিয়ারাজের পেছনে আরো মাথা আছে, সেই মাথাগুলোকেও ধরতে হয়। We want justice!
want justice. We want justice. We want justice. I want justice. I want justice. I want justice. একটাই দাবি একটাই সর একটাই দাবি একটাই সর একটাই দাবি একটাই সর একটাই দাবি একটাই সর We want justice. 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 Justice for justice for justice for justice for একটাই দাবি একটাই সর একটাই দাবি একটাই সর একটাই দাবি একটাই সর একটাই দাবি একটাই সর We want justice. 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 Justice for justice for justice for justice for justice for We want justice. Justice.